সবচেয়ে বেশি প্লাস্টিক পাওয়া গেছে এই ডাক্তার সাহেবরা যেটা সাজেস্ট করে, এক একটা টুথপেস্টে 20 থেকে 320 পর্যন্ত, যেটা মানব দেহের জন্য এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে আমরা মনে করেছি। এবং আমরা বেসিক্যালি এই বাজারে যতগুলো টুথপেস্ট আছে, অনেকগুলো টুথপেস্ট ইম্পোর্টেড থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে এবং ইন্ডিয়া থেকেও যে টুথপেস্টগুলো বাজারে আছে সেইখানেও এরকম মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো আমরা এইটা একটা তদন্ত চাইছি, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত চাইছি, এবং তদন্ত রিপোর্টটা আমরা এই মানুষের জন্য এবং পরিবেশের জন্য কি পরিমাণ ক্ষতি বহন করছে সেটা চেয়ে আমরা একটা রিট দায়ের করেছি, এবং সেই রিটটা খিজির আহমেদ চৌধুরী কোর্টে আমরা জমা দিয়েছি। মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ওনার কোর্টে জমা দিয়েছি। হয়তো আগামীকালকে এটা শুনানি হতে পারে। আর আপনারা দেখবেন, বিশেষ করে শিশুর যে জিনিসটা বাজারে যে ছয়টা যে টুথপেস্ট আছে শিশুদের জন্য, তার 4টাতেই এই প্লাস্টিক পাওয়া গেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সো এইটা কতটা আমাদের জন্য, বাচ্চাদের জন্য এবং বিশেষ করে বয়স্কদের জন্য আমরা দেখতে পাচ্ছি। সবচেয়ে একটা মজার জিনিস হচ্ছে যে টুথপেস্টগুলো সবচেয়ে বেশি দামি সেই টুথপেস্টগুলোতে বেশি প্লাস্টিক পাওয়া গেছে। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। তো আমরা এইটার তদন্ত চাচ্ছি, এবং সেটার জন্য মানুষের জন্য যে কী পরিমাণ ক্ষতিকর এবং পরিবেশের জন্য কী পরিমাণ ক্ষতিকর সেটা আমরা চাচ্ছি আর কি। এই জন্যই আজকে জনস্বার্থে এই রিটটা দায়ের করেছি। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এইটা অবশ্যই। এবং আর একটা জিনিস বলে রাখি, আপনি যে প্রশ্নটা করলেন যে ডাক্তার যেটা সাজেস্ট করে তাতেই সবচেয়ে বেশি প্লাস্টিক পাওয়া গেছে। সবচেয়ে বেশি প্লাস্টিক পাওয়া গেছে এই ডাক্তার সাহেবরা যেটা সাজেস্ট করে। এটা আমাদের জন্য কতটা মর্মাহত যে আমরা একটা স্বাধীন দেশে একটা মানুষ সকালবেলা উঠেই যে জিনিসটা ইউজ করে সেটাই হচ্ছে যে আমরা ক্ষতিকর জিনিস। ঘুম থেকে উঠেই মানুষ ব্রাশ নিয়ে, এবং ঘুমানোর সময় মানুষের সারাটা দিন শুরু হয় যে খারাপ জিনিস নিয়ে এবং শেষ হয় খারাপ জিনিস নিয়ে। তো আমরা কোথায় আছি? এবং এতদিন যাবৎ এইটা নিয়ে কেউ কোনো কিছু করলো না। একটা রিসার্চ প্রতিষ্ঠান যেটা করছে, এবং আপনারা দেখছেন যে বাংলাদেশের সবগুলো জাতীয় পত্রিকায়, তো বাংলাদেশে আরও কিছু টুথপেস্ট আছে যাতে কিন্তু এই প্লাস্টিক পাওয়া যায়নি। সেরকমও আটটা টুথপেস্ট পাবে না, সেটা আমরা নাম নাই বললাম, কারণ এখানে আবার মার্কেটিংয়ের ব্যাপার আছে, এটা আমরা না বলি। কোনো প্রত্যাহার চাইনি আমরা, বেসিক্যালি এটার একটা তদন্ত চেয়েছি। আমরা যদি দেখি যে মন্ত্রণালয় আমরা যে 8টা সংস্থাকে আমরা এই রিটের বিবাদী বানিয়েছি, ওনারা একটা তদন্ত করুক। তদন্ত করার পরে যদি এইটা আমাদের মানবদেহে বা পরিবেশের জন্য ক্ষতিকর হয়, দেন অবশ্যই সেটা প্রত্যাহার চাইতে হবে। কারণ এই মুহূর্তে একটা সরকারি সংস্থা যদি তদন্ত না করে আমরা প্রত্যাহার চাই, সেটাও খারাপ দেখা যায়।